আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাট শাক দিয়ে মুসুরের ডাল। এই শাকটা দিয়ে যে কোনো ডাল রান্না করলেই অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরের ডাল দিয়ে পাট শাক। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। পাট শাকের ডাল রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 টেবিল পরিমাণের সয়াবিন তেল, হাফ চা চামচ আস্ত জিরা, এটা ফোড়ন দেওয়ার জন্য। এর ভিতরে দিয়ে দেব 2টা শুকনা মরিচ একটু ভেঙে দিয়ে দেব, এতে ডাল রান্না করলে খুব ভালো লাগে। তো এই জন্য আমি ফোড়নে 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন এটা ভেজে যখন দেখব যে একটা স্মেল আসতেছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা এখানে আমি একটু ভেজে নেব আর দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণের রসুন কুচি। এখন সব কিছু একটু কিছুক্ষণ ভেজে নেব, জাস্ট ফোড়ন আসা পর্যন্ত। পেঁয়াজ মরিচের ভাজাটা হয়ে গেছে, একটা ফোড়ন চলে এসেছে। তো এর ভিতরে দিয়ে দিলাম মুসুরের ডাল। এই মুসুরের ডালটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন ধুয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মুসুরির ডালটা যদি আগেই ভিজিয়ে রাখা হয় তাহলে রান্না করতে বেশি সময় লাগে না, এটা ফুলে যায় আর নরম হয়ে যায়। তো এখন আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। মুসুরের ডালটা নেড়েচেড়ে আমি এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আবার একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে আমি একটু ভেজে নেব এই মুসুরের ডাল, তাহলে ডাল রান্নাটা অনেক ভালো লাগে। ভালোভাবে আমি ডাল ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব 2 কাপ পরিমাণের পানি। যেহেতু এখানে আমি 1 কাপ ডাল দিয়েছি, এজন্য ডাবল পরিমাণের পানি দেব। আর যারা ডালে বেশি ঝোল পছন্দ করেন তারা আরও পানি দিয়ে নিতে পারেন। তো আমি একটু ঘন করে রান্না করব, এজন্য ডাবল পানি দিয়েছি। ডাল রান্না করার জন্য এখন আমি দিয়ে দেব ফালি করা 4টা কাঁচামরিচ। এবার আমি ডাল ঢেকে দিয়ে রান্না করে নেব 5 মিনিট, যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ না হয়। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি ডাল সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেব পাট শাক। পাট শাক আগেই আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন এই ডালের মধ্যে আমি পাট শাকটা দিয়ে দেব। সবটুকু পাট শাক আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি একটা খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পাট শাক নেড়ে চেড়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আর এটাকে আমি আর বেশি জাল করব না, যেহেতু আমি এইটুকু ঝোল রাখবো। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। পাট শাক রান্নাটা খুবই সহজ, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা অনেকেই রান্না করতে পারেন না, তাই তাদের জন্য আজকে শেয়ার করলাম। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল মজার মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এই ডাল খেতে অনেক ভালো লাগে। তো গরম ভাতের সাথে যদি পাট শাকের ডাল রান্না করে আপনারা খেয়ে থাকেন তারা জানেন যে কতটা মজার লাগে। আর যারা এখনও রান্না করতে পারেন না তারা আমার ভিডিওটি দেখে রান্না করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।